সকাল, তাড়াতাড়ি উঠে গেছি একটু। শ্রিয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি, চুমকি ওর কাজ করছে। এখন তো চুমকির স্কুল, তার জন্য খুব তাড়াতাড়ি উঠতে হয়। আর সকাল সকাল বাজারে না গেলে বাজারেও খুব একটা কিছু পাওয়া যায় না। যাই হোক, বিশেষ দেরি করবো না, আর আগে যাই বাজারে। আর আজকে তো জামাই ষষ্ঠী, বাজারে প্রচণ্ড ভিড় হবে, তা তাড়াতাড়ি বাজারটা যাই। যেটুকুনি বাজার করার সেটুকুনি করতে হবে, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। সবাইকে জামা ষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। প্লিজ দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইলিশ কত করে নিচ্ছি? ইলিশ 1100 টাকা, ভালো মাছ হবে, ভালো কোয়ালিটি ইলিশ আছে। আর এটা কি মাছ আছে? ভোলা হবে 300, ভোলা 300, লাউগুলি 300। এই লাউগুলি 300, এটা 250। লাউগুলি নেবো। এই ব্ল্যাক কাট কেজি 250 টাকা। এটা কি? ব্ল্যাক কাট, গ্লাস কাপ। ও, গ্লাস কাপ, ব্ল্যাক কাট এই 250, 300। আর এই কাতলা আছে একটা গোটা, ডিম ছাড়া মাছ। খবর আছে যে কিনে নিয়ে গেছে, দেখিয়ে গেছে। সুকুমারদা কি মাগুর হাইব্রিড কত করে? সুকুমারদা কত করে হবে? না, 700 করে নেবো না, নিচ্ছি। কেন এত কম দাম কেন? না দেখছি 45 কম হবে। হ্যাঁ, বড় দেখছি, সব ছোট। ঘোলা আছে না, ঘোলা নেবো না। ওগুলো ওগুলো ওইটা ওইটা না, তলারটা ওইটা, ওই ওই যে ওইটা ওইটা ভিতরে পাশেরটা একই হলি। তুই যেটা ভালো বুঝবি দে না। তুই যেটা ভালো বুঝবি দিয়ে ইলিশ মাছ খেলে এত ইলিশ মাছ নিয়ে যাও। মাছগুলো দেখো, গাভিন মাছ, এটা থাক। হ্যাঁ, আমাকে বলো তো নিয়ে করি। ফাটাগুলো দিস না। কত? আম কত? আম কত? আম দে, দুটো দে, দুটো দুটো। হ্যাঁ, ব্যাস ব্যাস। আরে বেগুন কত করে নিচ্ছিস? 250 টাকা।
বাজার কেরাম হলো? সব দুধ শেষ? দাও দুধ দাও। আসুদার মিষ্টির দোকানের ভিড়। এই জীবনে আর পাবো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি হচ্ছে সেই কাকদ্বীপের মাছ নাকি বলছে, বারবার ডাকছে কাকদ্বীপ, যাইনি। এই পাকসার কাছে যাইনি। ওরা যাবেন না পাকসার কাছে? তো শ্বশুর না থাকলে কি হয় না? কে বলেছে? তো কুন্ডুর তো চলে এসছে, সেই কাকদ্বীপ থেকে চলে এসছে। কই হবে না, বন্ধ করো, চলো। আরে তোমার ঘরের ধারে আমি বাড়ি আর বাড়ি এক করছো? আমার শাউরি নেই, দেখি আর নমস্কার, সবাইকে ফ্লাইং কিস করে দাও। শ্রিয়াংশকে বলো, আমার নাম শ্রিয়াংশ। বলো, আমি শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও, টাটা। হ্যাঁ, পিতা পুত্র করে দাও দেখি। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। হ্যাঁ, সকাল শ্রিয়াংশ বাবু এখন চা বিস্কুট খাচ্ছে, যদিও চা খায় না, ওই চায়ে ডুবি ডুবি বিস্কুটটা খায়। আমাকে বিস্কুট দে, ভেরি গুড। ফ্যানের তলায় বসো গিয়ে। প্রচন্ড গরম, যদিও রোদ ওঠেনি, কিন্তু একটা ব্যবসা মেঘলা মেঘলা ওয়েদার আর ব্যবসা গরম। যাই হোক, চা দিয়ে দিয়েছে, দোকানে কাজে একটু সারলাম, একটু চা খেয়ে নিই। আবার দোকানে কেউ নেই, ছেলেটা আবার গেছে, একটা ছেলে গেছে জামাই ষষ্ঠী করতে, আর অন্যান্য ছেলেরা আছে কিন্তু বাইরের কাজও আছে, সেগুলো করতে গেছে। দোকানটা খোলা রয়েছে, যাব দোকানে। আবার চুমকির স্কুল আছে, আবার আজকে শ্রিয়াংশের বুস্টার ডোজ আছে, ওর 16 বছরের একটা বুস্টার ডোজ থাকে, সেটা রয়েছে, ইঞ্জেকশন আছে, সেখানে ওকে সরকারি হসপিটালে নিয়ে যেতে হবে। যাই হোক, দেখি কোনটা কীভাবে করি। ঠিক আছে, দেখতে থাকুন। গিয়েছিলাম একটু দোকানে, চলে আসলাম দোকান থেকে। আজকের আবার চুমকিকে আমাকে দিয়ে আসতে যেতে হবে। কীভাবে কী করবো জানি না, কারণ যে ছেলেটা ওকে দিয়ে আসতে যায় সে আজকে নেই, সুতরাং ওকে স্কুলে দিয়ে আসতে যেতে হবে। ওই জন্য দোকান থেকে চলে আসলাম। শ্রিয়াংশকে রেখে যাবো না কি করবো জানি না। যাই হোক, এখনও কিছু ঠিক করিনি, দেখি কীভাবে কি অ্যাডজাস্ট হয়। ও যদি একা থাকে খুবই ভালো হয়, দেখা যাক। এ চুমকি বেরিয়ে যাচ্ছে, শ্রিয়াংশ একা থাকবে, এখন দেখি কিভাবে যাবে না যাবে। যদি আমাকে দিয়ে আসতে হয়, শ্রিয়াংশ চুপচাপ একা আছে, ফাঁকে ছ্যাট করে দিয়ে আসতে হবে, সেটা উপায় নেই। চুমকি স্কুলে যাচ্ছে, চলে আসলো চুমকিকে স্কুল, চলে যাচ্ছে চুমকিকে স্কুলে দিয়ে চলে যাচ্ছি। স্কুলে দিয়ে বেরিয়ে গেলাম। শ্রিয়াংশকে একদম একা রেখে চলে গেছিলাম চুমকিকে দিয়ে আসতে, কি করছে জানি না। মানে যাই হোক, তাড়াতাড়ি আগে যাই, করছে দেখি আগে। দেখে যাবে না তো, মোবাইল দেখছে, দেখি কি করছে।
ঘুমিয়ে পড়েছে বেচারা। আমি তো চুমকিকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম, এসে আমি টিফিন করে নিয়েছি বেলা। শ্রিয়াংশ এখনও বেলার টিফিন হয়নি, ও ঘুমিয়ে পড়েছে। এই যে শুয়ে রয়েছে, এই যে শ্রিয়াংশ শুয়ে রয়েছে। এদিকে ওকে তুলতে হবে তাড়াতাড়ি, তুলে ওকে টিফিনটা করিয়ে নিয়ে, আজকের ওর বুস্টিং ডোজ আছে, হসপিটাল থেকে ফোন করলে তারপরে যাব, কারণ ওকে তো ইঞ্জেকশন দেওয়া খুবই মুশকিল, ওরাও জানে। যার ফলে ওরা বলেছে একটু ফাঁকা হোক, হলে তোমাকে ফোন করলে আবার নিয়ে যাবো। এবার আমি একা নিয়েও যেতে পারবো না, যার জন্য কাজের ছেলেটাকেও বলে রেখেছি, ও ওয়েট করছে। আমরা দুজন মিলে ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওর ইঞ্জেকশনটা নিয়ে আসতে হবে। আবার আজকে চুমকির হচ্ছে হাফ ডে, যেহেতু জামাই ষষ্ঠী, হাফ ডে ছুটি আছে। এবারে চুমকি ফোন করলে আবার চুমকিকে আনতে যেতে হবে। যাই হোক, দেখি কোন দিকে কী করতে পারি। আগে শ্রিয়াংশকে তুলে আগে ওর টিফিনটা করাই। এই যে শ্রিয়াংশ আর আমি এখন যাচ্ছি হসপিটালে। শ্রিয়াংশের বুস্টার ডোজ আছে, দিতে হবে। এখন বেরোচ্ছি, যাচ্ছে সামনে। যে শ্রিয়াংশ আর আমি বাইরে বেরিয়ে গেছি। হারুনটা কোথায় গেল? হারুন চল চল, হারুন যাবে আমাদের সঙ্গে। হসপিটালে এসেছিলাম শ্রিয়াংশকে নিয়ে, শ্রিয়াংশের বুস্টার ডোজ হয়ে গেল। এই যে দাঁড়া দাঁড়া, হারুন কাকা আসুক, দাঁড়া, হারুন কাকা আসবে, দাঁড়া। এদিকে শ্রিয়াংশ, হ্যাঁ তুমি সবার সঙ্গে সবাইকে টাটা করে দিয়ে আসছো? হ্যাঁ দাঁড়া, হারুন কাকা আসুক। তো একটুকুনি লেগেছে তো, তাহলে টুক করে হয়ে গেল। তুমি ওরকম করছিল, ওরকম করতে নেই বাবা, টুক করে হয়ে গেছে না, কেউ বুঝতে পারেনি, টুক করে শ্রিয়াংশের হয়ে গেছে। এটা আমাদের হসপিটাল, এটা আমাদের গভর্নমেন্ট হেলথ সেন্টার। এখানেই এসেছিলাম শ্রিয়াংশকে নিয়ে, বুস্টার ডোজ দিল, ওর বুস্টার ডোজ আজ শেষ হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, শ্রিয়াংশ আর আমি টিফিন খেয়ে তো আসলি, আবার কি কিনবি? কি নিবি তুই? দাঁড়া, ওগুলো দাঁড়া দাঁড়া, আস্তে 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 করে কাট, ধর এটা ধর। হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছি, চলো আগিয়ে বসো, আগিয়ে বসো, চলো। হসপিটাল থেকে বেরিয়ে গেলাম। শেষ বুস্টার ডোজ। ছিলিস বলে তাও হচ্ছে, তুই ছিলিস বলে তাও ওকে ধরে রাখতে হয় তো। ওই একটা জিনিসে খুব ভয় পায়, বাসন্তী থানা। আমাদের গির্জাঘর, শ্রিয়াংশ আর আমি চলে আসলাম। শ্রিয়াংশ আবার দুটো চিপস কিনেছে।
বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে এসে শ্রিয়াংশকে স্নান করিয়ে দিয়েছি। এই যে শ্রিয়াংশ স্নান করে আবার চিপস খেতে লেগে গেছে, টিফিন করে গেছে। এবার ওখানে গিয়ে বাবু ইঞ্জেকশন দিয়ে তাকে দুটো চিপস কিনে দিতে হয়েছে। তারপরে বাবু ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে এই স্নান টান করে এখন চিপস খাচ্ছে। আর আজকের লাঞ্চের প্রিপারেশন খুব একটা বিশেষ কিছু আমাকে করতে হবে না, আমি ভাবছি শুধু ভাতটাই করে রাখবো। তার কারণ চুমকি অনেকটাই করে রেখে গেছে, রান্নাটা সেরে রেখে গেছে। যাই হোক, আজকে আপনাদের তো বলা হয়নি, আজকের বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখলাম ইলিশ মাছ উঠেছে ভালো। তো যাই হোক, ইলিশ মাছ এনেছি। আর ডিম ভর্তি ট্যাংরা শ্রিয়াংশ খুব পছন্দ করে, ওই জন্য ওর জন্য ডিম ভর্তি ট্যাংরা এনেছি। আর ওই জন্যই চুমকি একটু প্রিপারেশনটা একটু করে রেখে গেছে। আর স্কুল থেকে আসলে, আজকে যেহেতু হাফ ডে আছে, স্কুল থেকে আসলে বাদ বাকিটা করবে। আমি তখন ভাতটা চাপিয়ে দিই, ভাতটা রেডি করে রাখি। যে আমি ভাত চাপিয়ে দিয়েছি, এসে ভাতটা করে রেখেছি। আর চুমকিগুলো করে রেখে গেছে, মাছ ভেজে রেখে গেছে, বেগুন ভেজে রেখে গেছে। এসে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করবে। আর অন্যান্য রান্না, ডাল, টক ডাল, এই আমের টক, সেগুলো সবই রয়েছে। যাই হোক, আর বিশেষ কিছু করতে হবে না, আমি ভাতটা রেডি করে রাখি। চুমকি আসছে স্কুল থেকে। চলে এসছি অনেকক্ষণ। হারুন তো একটার দিকে গেছি। না না না, সে হারুন ধরতে গিয়ে হারুনের প্যান্ট ফেটে গেছে। তারপর কে দিয়েছে? কে? সাথী? না না, শ্রাবন্তী দি। সবাই ছিল, প্রদীপদার বউ ধরেছে, সমীর বউ ধরেছে, দীপকদার বউ, সবাই মিলে ধরেছে। কিন্তু তো কারোর কথা শুনবে না। লাস্টে হারুন জাপটে পড়ে ধরে টুক করে শ্রাবন্তী দি দিয়ে গেছে। হ্যাঁ, ওকে কি কতজন লাগে? হলে কি আর সব ছেলেরা থাকে তো। ঠিক আছে, আজকে তো হাফ ডে তো না। আর ওই জন্য তো আমি ফোন করছিলাম। আমি এসে বুড়োকে স্নান টান করিয়ে দিয়ে, ও তো আমি এসে দেখছি ঘুমিয়ে গেছে তোমাকে দিয়ে এসে। হ্যাঁ, তারপরে আমাকে সরোজদার বউ বললো যে দাদা আমি তোমাকে ফোন করব, ফাঁকা হলে তুমি রাখবে। হারুনকে দোকানে বসিয়ে রেখেছি আমি, তুই বস থাক, ফোন করলে তারপরে নিয়ে যাবো। এবার হারুনকে বসিয়ে রেখে দিয়েছি, দিয়ে তারপরে আমি বুড়োকে ঘুম থেকে, বৌদি ফোন করলো, করার পর বুড়োকে ঘুম থেকে তুলেছি, তুলে আগে খাইয়েছি, খাইয়ে দিয়ে জামা প্যান্ট পরিয়ে নিয়ে যাচ্ছি। আমি হারুন চ, এবারে বাবু বাজারের দিকে যাবে, আলাম চল 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 ওদিকে চলে। এবার ও ভাবছি যে মাকে আনতে যাচ্ছি, সোজা হসপিটালে নিয়ে গেছি। আর তখন শ্রিয়াংশ ইয়ে ঘুরছে, আর চুমকি এসেই রান্না চাপিয়ে দিয়েছে। আজকের হাফ ডে ছিল। যাই হোক, তাও তো এখন 3:30 প্রায় বাজতে যায়। যাই হোক, এখন শ্রিয়াংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও মা রান্না করছে, রান্না চাপিয়ে দিয়েছে চুমকি। এই যে শ্রিয়াংশ বাবু ঘুরছে। লাঞ্চ রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, লাঞ্চ রেডি হয়ে গেছে। এবার খেতে বসবো। শ্রিয়াংশ বস, শ্রিয়াংশ বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। লাঞ্চ রেডি, শ্রিয়াংশ বসে গেছে। এই যে শ্রিয়াংশ খেতে লেগে গেছে, ভাত দিয়ে খা। যে শ্রেয়াস বসে গেছে খেতে, খেতে বসেছে, বুয়াই বসেছে, কাকুর ভাজলাম এসে গরম গরম। আর আজকে স্পেশাল হচ্ছে ইলিশ মাছ, হালকা করে করেছি কারণ প্রচণ্ড গরম। বেগুন দিয়ে ইলিশ মাছের কালো জিরে দিয়ে পাতলা ঝোল, প্রচণ্ড গরম আজকে। আর টক দই আছে, আর মাছের টক আছে, কিন্তু বুয়াই খাবে না, আর ওগুলো টক দই খাবে। বাবারা নেই, বাবারা গেছে বোনের বাড়িতে, বাবা মা সব চলে গেছে। কালকে পাঠিয়ে দিয়েছে কাঁঠাল আমাদের বাড়ির গাছে। এই কাঁঠাল খুব ভালো, খুব মিষ্টি।
কাঁঠালটা এখন কাটা কাটবো, কাঁঠালটা ভাঙি। ছাড়াও দেখো খুব নরম হয়ে গেছে কি? হ্যাঁ, এটা খুব মিষ্টি মিষ্টি কাঁঠাল। আমাদের কাছে কাঁঠালগুলোর কি অবস্থা হয়েছে কে জানে, এখনো শক্ত নাকি? হ্যাঁ। দেখো কি অবস্থা হয়ে গন্ধ হেভি, তাই না? না, এই গাছের কাঁঠাল খুব ভালো, খুব মিষ্টি কাঁঠাল। আমাদের গাছের কীরকম হবে জানি না, কারণ এবছর প্রথম হচ্ছে, কিন্তু আমাদের বাড়ির গাছের এই কাঁঠাল খুব মিষ্টি। আমরা গতবার দানা ফেলেছি না, গতবার বাবা পাঠিয়েছিল, তো 3টে কোথায় 4-5টা হয়েছিল, 4-5টা তো গাছ বেরিয়েছিল। আমি আবার দানা ফেলেছিলাম, তাতে গাছও বেরিয়েছে। কাকা কি করেছে কে জানি, নিয়ে গেছে মনে হয়। আমি অনেকগুলো দানা ফেলেছিল, অনেকগুলো গাছ বেরিয়েছিল তখন চারা, ও বাড়ি নিয়ে গেছে কি কে জানে। 3টে বেরিয়েছে বড়, না আরও তো হওয়ার কথা। আমাদের বাড়িতে আম গাছ, ওই যে বড় আমগুলো, তাই না, ফজলি, কি মিষ্টি, আর যেরকম রং সেরকম সাইজ। এবছর একটা আম হয়নি, বাবা খেয়ে আর ওই আঁঠি পুঁতে দিয়েছিল, তাতে গাছ বেরিয়েছিল, সেই গাছে আম, দারুণ আম। সেই আঁঠি আবার আমিও পুঁতেছি, গাছও বেরিয়েছে। দেখা যাক কি হয়। বুবাই খুব কাঁঠাল ভালোবাসে। আমি ছোটবেলায় একদম কাঁঠাল মুখেই দিতাম না, কাঁঠাল যেখানে আমি নেই। আমি আম খেতেই ভালোবাসতাম, কিন্তু এখন খাই, অল্প খাই। বুবাই যেরকম কাঁঠালের জন্য খুব পাগল, কাঁঠাল খুব ভালোবাসে, সুগারের জন্য এখন বেশি খেতে পারে না। কচকচে কাঁঠাল, ওদের ওখানে তো খুব বড় বড় কাঁঠাল আর খুব শক্ত কচকচে, খুব ওরা খুব মানে কাঁচা থাকতে থাকতে কাঁঠালগুলো মানে বিক্রি করে, তাই না? আর কোয়া সমেত ওখানে কোয়া বিক্রি হয় পিস হিসেবে, শ হিসেবে, না বড় বড় বিশাল বড় বড় একটা কাঁঠাল, মানে একটা কাঁঠাল কেউ কেনে না ওখানে, এরকম ছাড়ানো থাকে, নেট দিয়ে রেখে দেয়। আমরাও অনেক কিনে খেয়েছি ওখানে, অল্প অল্প কিনতাম। এই যে ছাড়িয়ে নাও, ওইগুলো ছাড়িয়ে ফেলো। আমি একটু দিয়ে আসি, কাজের ছেলেদের একটু বেড়েছি, ওদের জন্য দিয়ে আসি। বুবাই খাচ্ছে, হ্যাঁ খুব মিষ্টি আর কি, কিন্তু পাতলা কোয়াগুলো, তাই তো, ভারী কোয়া না, খুব মিষ্টি কোয়া। মানে এক একটা কাঁঠাল থাকে না খুব ভারী কিন্তু অতটা মিষ্টি নেই, কিন্তু এটা খুব মিষ্টি কাঁঠাল। রেখে দাও, কটা দানা আবার ছড়িয়ে দেবো আমি, ধোবে না সে দানাগুলো, বুঝলে, গোটা 4 দানা আমি বাগানে ছড়িয়ে দেবো। হোক আগে, বাজবে তাই, তা আর 3টে হবে। আমার খুব ভালো লাগে চারা বেরোলে তো, আম গাছ, পেঁপে গাছ, যখন দানা ফেলি আর গাছ হয় তো খুব ভালো লাগে আমার দেখতে। কত পেঁপে দানা ছড়াই বলো তো, পেঁপে গাছ হয়, কিন্তু ফল কি হয়? হয় না, তাও ছড়াই, গাছ বেরোক যদি হয়, যদি হয়। খাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি একটু দোকানে। আজকে তো দোকানে একজন স্টাফ অফ, যাই হোক, সে জামাই ষষ্ঠী করতে গেছে, আগে থাকতে বলেছিল ছুটি নেবে। আর এখনো অন্য ছেলেরা আসেনি, 2 ছেলে এসেছিলো, তারা বেরিয়ে গেছে, আর 2জন এখনো আসেনি। যাই হোক, দেখি একটু ওয়েট করি, আমি দোকানে বসি, ওরা আসুক। জামরুল গাছটা দেখাচ্ছে, দেখুন জামরুল হয়ে গেছে। আমার দোকানের কাজ হয়ে গেছে, এবার একটু বেরোচ্ছি শ্রিয়াংশকে নিয়ে। শ্রিয়াংশ কোথায় যাবি? বাজারে যাবে এখন শ্রিয়াংশকে নিয়ে এখন একটু বাজারে বেরোচ্ছি, বাজার থেকে বেরিয়ে নিয়ে আসি। দাদা কোথায়? এখন শ্রিয়াংশকে নিয়ে একটু বাজারে বেরিয়ে বিস্কুট নিয়ে আসছে, চাঁদুকে দিয়েছে বিস্কুট, আবার ফেরত পাঠাতে হচ্ছে।
চাঁদু বাবা নিয়ে যাচ্ছে বিস্কুটটা ফেরত দিতে। আর এই যে শ্রেয়াংশবাবু এইখানে রোল খাচ্ছে ঘুরে ঘুরে, এগ রোল। আর এই দেখুন কত কি কিনেছে, ওকে বারণ করেছি, ও কথা শুনবে না। বিস্কুটটা তো ফেরত দিতে গেছি, ঘরে প্রচুর বিস্কুট জমে গেছে, রোজ একটা করে কিনে আনছে। এখানে দুটো চিপস আছে, একটা কোল্ড ড্রিঙ্কস আছে, একটা বড় কিটক্যাট আছে, আবার একটা বড় ক্যাডবেরিস আছে। সব কিছু বাবু বড় বড় কিনবে, ছোট কেনা না। ছোট নে না, তা হবে না, সব কিছু ওর বড় বড় চাই। ভালো করে কাগজটা ছাড়া, কাগজটা ছাড়া, বেশি করে ছাড়াও কাগজটা। হ্যাঁ, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। হ্যাঁ, কি নাম? সুকুমার শাহ আছে আর সোনু মিত্র। ও ঠিক আছে, করে দিচ্ছি। খেতে বসে গেলাম, অনেক রাত হয়েছে, প্রচন্ড গরম পড়েছে। আজকে শ্রেয়াংশ খেতে চাইছে না কিছু, সন্ধ্যাবেলা অনেক কিছু খায় তো। হ্যাঁ, দরকার নেই, প্রচণ্ড গরম। প্রচন্ড ব্যবসা গরম, চুমকিরও কিছু খেতে ইচ্ছা করছে না বলছে। আমার শরীর খারাপ। সবাই একাই খাবে, রুটি খাবে, আর এই রুটি করে দিলাম, রুটি আর একটু তরকারি। সবাইকে শুভরাত্রি। পটল আছে, আলু আছে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটাকে আমি শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সবাইকে শুভরাত্রি।